রাধে রাধে, গুড মর্নিং উইথ মাই ফ্রেন্ড। যে চুপ থাকে সে বোকা নয়, মনে রেখো পচা শামুকও পা কাটার ক্ষমতা রাখে। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রতিমা নিয়ে এসেছি আর একটি ব্লগ। দেখতে থাকো আমার সঙ্গে ব্লগটা। যদি আমার ব্লগগুলো ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি নিয়ে চলে এলাম আজকের আরেকটি গল্প, আমার সংসারে। তো আমি গেছিলাম মার্কেট মাছ আনতে, ইলিশ মাছ। বৃষ্টির দিন এসে গেছে, মানে ইলিশ মাছ তো খেতেই হবে, তাই ইলিশ মাছ আনতে গেছিলাম। ও মাছটা 1 কিলো 250 ছিল, তো দেখে বড় দেখে নিলাম ইলিশ মাছটা, যাতে সবার হয়ে যায়। মাছটার ঝুড়ির ভেতরে আতা পাতা দিয়ে দিয়েছিল, যে ছোটোবেলায় বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হতো নজর না লাগার জন্য। এই জন্য ঝুড়ির ভেতরে আতা পাতা দিয়ে দিয়েছে, যে নজর না হয়। চলো দেখতে থাকো, গল্প তো হতেই থাকবে, হাসি মজাকও হতে থাকবে। তো ইলিশ মাছ এনারা কত সুন্দর কেটে দেন, আমরা তো পারি না এত সুন্দর কাটতে। তো ইলিশ মাছ নিয়ে চলে এলাম বাড়িতে। অনেক রকম মাছ ছিল, পমফ্রেট, চিংড়ি। তোমাদের ফেভারিট কী মাছ নিশ্চয়ই বলবে। আমার তো ফেভারিট চিংড়ি মাছ, কিন্তু আমি ইলিশ মাছই নিলাম। ইলিশ মাছের এবছর অনেক দাম, তবু বছরে তো 2বার খেতে হবে, তাই আনতে গেছিলাম। তো ইলিশ মাছগুলো কত সুন্দর পাতার ভেতরে দিয়ে দিচ্ছে, যাতে মানে ওর রক্তটা না পড়ে যায় নিচে দিক সেদিক প্লাস্টিক থেকে। তো কত সুন্দর পাতার ভেতরে করে মুড়ে দেন। এটা শাল পাতা না, অ্যাকচুয়ালি সেগুন পাতা নাকি জানি না আমি ঠিক। পাতার ভেতরে দিয়ে করে দেন। তারপর চলে এলাম বাড়ি, যে ইলিশ মাছগুলো রেখেছি এবার বানাবো। প্রথমে আমি ফ্রাইড রাইস বানাবো আর ইলিশ মাছ বানাবো। তাই ফ্রাইড রাইসটা আমি ইন্ডাকশানে আজকে চালটা বসিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি হয় আমার। তো ইন্ডাকশানে বসিয়ে দিলাম। প্রথমে চালটা ধুয়ে করে দিয়ে দিয়েছি, তারপরে কাজু কিশমিশ ভেজে নিয়েছি আর গাজর টাজর ভাজতে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ধুবো। প্রথমে কিছুটা বেছে করে রেখে দেবো ভাজার জন্য, যেটা কালকে হবে। সোমবার আছে, কিন্তু আমি খাবো না, কিন্তু ওনারা খাবেন সবাই। এই জন্য ভেজে রাখার জন্য আমি কিছুটা আলাদা করে নিচ্ছি আগে, আর আর বাকিটা আজকে বানাবো। তো কিছু পিস, কিছু চেকা আর ইয়ে দেখে মানে মিলিয়ে মিশিয়ে রেখে নিচ্ছে কিছু। তো মাছগুলো ধোয়া হয়ে গেল আমার। মাছগুলো ধুয়ে নিয়ে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, সরষা তেল নিয়ে দিয়েছি। সরষা তেল দিব, মানে পরিমাণ মতো দিতে হবে। যেমন মাছ যতটা আছে, যেমন আছে তেমন মাপ ইয়ে করে তেল দিতে হবে। তেলটা একটু বেশি দিলেই ভালো লাগে, কেন আইস গন্ধ যেরকম না আসে। তো কালকের জন্য যে বললাম রাখাবো বলে, তাই আগে একটু ভেজে নিলাম। যেগুলো কালকে রাখবো ওগুলো ভেজে নিলাম, আর যেগুলো আজকে বানাবো ওইটা ভাজিয়ে নিই, ওইটা কাঁচাই পুরো বসাবো। তার জন্য পোস্ত আর সরষা পোস্ত আমি পেঁয়াজ দিয়ে নিই, রসুন আর টমেটোর আর কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়ে করে পেস্ট বানিয়ে নিলাম। আর গোটা টমেটোর কটা দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে ওই মাছগুলোকে দিয়ে দিলাম কড়াতে। কাঁচা লঙ্কা একটু চেরা দিয়ে দিলে ভালো লাগে। তো বেশি কিছু তো মশলা লাগে না, তুমি পেঁয়াজটা না দেওয়াটাই ভালো লাগে। সর্ষে পোস্ততে সরষার তার টেস্টটাই আলাদা রকম, ওর থেকে বেশি কিছু লাগে না, কিন্তু সেইটাই টেস্ট অনেক হয়ে যায়। তো আমি সরষা পোস্ত দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, জিরা একটু দিয়েছিলাম। এগুলো পেস্ট করে বসিয়ে দিলাম ভাপ করতে। তারপরে আমি এখানে রাইসটা বানাচ্ছি। রাইসটাও আমার হয়ে গেছে, তাই আমি রাইসে কাজু কিশমিশ গাজর এগুলাও মিশিয়ে রেডি করে নিলাম। এখন দেখি এদিকে ইলিশ মাছটাও হয়ে গেছে আমার, তাই ধনে পাতা কুচি করে রেখেছিলাম আগে থেকে। তো ওগুলো ধুয়ে করে ওগুলো দিয়ে দিলাম। আর একটু রসটা মারবো, যাতে একটু বসা বসা হয়, ভাতের সঙ্গে মাখিয়ে করে খেতে ভালো লাগে। চলো দেখতে থাকো আজকে ভিডিওটা কেমন হয়েছে। ভালো